মা, শোনো ভাইয়া, মানিয়ে আজ আমি তোমাকে একটা গল্প বলবো। এই গল্পটা কোনো রাজারানী না, এই গল্পটা কোনো সিনেমার না, এই গল্পটা আমাদের ভাষার। আর এই গল্পটা লেখা হয়েছিল শুধুমাত্র বুকের তাজা রক্ত দিয়ে। এক সময় ছিল যখন মায়ের মুখের ভাষায় কথা বলাও ছিল অপরাধ। মা ডাকটা উচ্চারণ করলে গুলি চলত, থামিয়ে দেওয়া হতো কণ্ঠ। কিন্তু তবুও কিছু তোর একটুও ভয় পায়নি, তবুও কিছু মানুষ একটুও থামে। তারা বুক পেতে দিয়েছিল, কারণ তারা জানতো ভাষা হারালে মানুষ তার আত্মা হারায়, অস্তিত্ব হারায়। আপু, মানুষ কি সত্যি ভাষার জন্য প্রাণ দিতে পারে? হ্যাঁ ভাইয়া, আজকে আমি তোমাকে বলবো 21শে ফেব্রুয়ারির ইতিহাস ও অজানা কথা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা শহরের রাজপথে কিছু তরুণ ছাত্র বুক দিয়ে রুখে দাঁড়িয়েছিল অন্যায়ের বিরুদ্ধে। তারা চাইছিল শুধু একটাই জিনিস, শুধু একটাই স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা ভাষা চাই। কিন্তু সেই দাবি দমন করা হয়েছিল বন্দুকের গুলিতে। তাজা রক্ত। সালাম, বরকত, রফিক, জব্বার এরা কেউই বইয়ের চরিত্র না, এরা রক্ত মাংসের মানুষ ছিল, এবং তাদের রক্তে লেখা হয়েছিল আজকের এই বাংলা ভাষা। তাদের এই আত্মত্যাগের কারণে আজকে 21শে ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের না, এটি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। অর্থাৎ শহীদ মিনার হলো রক্ত, সাহস, ভাষা, আশা ও স্বাধীনতার প্রতীক। 1952 সালে যারা আমাদের রাষ্ট্রভাষা এবং মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছিল, জীবন বিলিয়ে দিয়েছিল, তাদের স্মরণ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম নির্মাণ করা হয় 1952 সালে, ভাষা আন্দোলনে ঠিক পরে। তবে আমরা আজ যেটি দেখি সেই স্থায়ী ও বর্তমান নকশার শহীদ মিনারটি তৈরি করা হয় 1963 সালে। শহীদ মিনারের নকশা করেন শিল্পী হামিদুর রহমান। শহীদ মিনারের মূল কাঠামো মূলত 7টি স্তম্ভে ভাগ করা হয়। তো প্রত্যেকটি স্তম্ভের আলাদা আলাদা নাম ও অর্থ আছে। তো চলুন আমরা জেনে নিই শহীদ মিনারের মূল অংশসমূহ, অর্থাৎ মেইন পার্ট সম্পর্কে। মধ্যবর্তী প্রধান স্তম্ভ, সেন্ট্রাল পিলার্স, শহীদদের সাহস এবং মাতৃভাষার জন্য আত্মত্যাগের প্রতীক। দুইটি প্রধান স্তম্ভ সাধারণত মা এবং ভাষা বোঝাতে দাঁড়িয়ে থাকে। পার্শ্বস্তম্ভ, সাইড পিলার্স, আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য ছাত্র ও মানুষের প্রতীক। দেখায় যে ভাষার জন্য আন্দোলন শুধুমাত্র কয়েকজনের নয়, পুরো জাতির। লোহার শিক, আয়রন স্পাইকস, দৃঢ়তা, অটলতা ও সাহসের প্রতীক। ভাঙা যায় না, যেমন ভাঙা যায়নি ভাষার অধিকার। লাল সূর্য, রেড সান, শহীদদের রক্তের প্রতীক, অতীতের ত্যাগ ও নতুন দিনের সূচনা। লাল সিঁড়ি, রেড স্টেপস, শহীদদের রক্তের রঙিন ধাপ, প্রতিটি ধাপ শহীদদের আত্মত্যাগের এক একটি ধাপ। সবুজ গাছপালা, গ্রিন ট্রিজ, নতুন জীবন, আশা, শান্তি ও পুনর্জন্মের প্রতীক। রক্তের বিনিময়ে জন্ম নেওয়া সবুজ ভবিষ্যৎ বোঝায়। এবং সর্বশেষ খোলা আকাশ, ওপেন স্কাই ডিজাইন, কোনো ছাদ নেই, ভাষা মুক্ত এবং সকলের জন্য। বোঝায় যে ভাষা কখনো বন্দি করা যায় না। আপু, আমরা কি আমাদের 21শে ফেব্রুয়ারি সারা পৃথিবীকে জানাতে পারি? পারবো না কেন? তুমি বাংলায় বলো আর আমি বলি ইংরেজিতে, যাতে পৃথিবীর সবাই শোনে। সদস্য সচিব ছোট ভাই, শফিকুর রহমান, আজ আমরা বেঁচে আছি যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম এ হক, কারণ যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, সোহেল রানা, আরিফুর রহমান শিমুল, চলো প্রতিজ্ঞা করি আমরা আমাদের ভাষাকে ভালোবাসবো, সম্মান করবো, আর কখনো ভুলবো না 21শে ফেব্রুয়ারি সেই রক্ত ভেজা সকাল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার জাতীয়তাবাদী কৃষক দল 21শে ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক। International Mother Language Day is celebrated on 21 February every year.
It is a day to respect and love our mother language. The first language we learn from our mother. This day started because in 1952, some students in Bangladesh gave their life to protect the Bangla language. They wanted the right to speak their own language freely. Because of their sacrifice, UNESCO declared 21 February as International Mother Language Day. The main message of this day is love your mother language, respect all languages of the world, protect languages so they do not disappear. Language is our identity. When we protect language, we protect culture. February 21 is not just a date on the calendar. It is a reminder that language is life. In 1952, young souls gave their lives so that we could speak our mother tongue without fear. They did not fight for power, they did not fight for land. They fought for words, identity, and dignity. When a language dies, a culture fades, and a history is silent. And that's why February 21 belongs to the whole world. To protect, respect, and celebrate every mother language. শহীদ মিনারে প্রবেশ এবং অবস্থানের কয়েকটি আদব যা আমাদের সবার জানা উচিত। প্রথমত, জুতা খুলে প্রবেশ করা, নীরবতা বজায় রাখা, শান্তভাবে ফুল দেওয়া, ধাক্কাধাক্কি না করা, বেদিতে না বসা, হেলান না দেওয়া, ময়লা না ফেলা এবং সর্বশেষ অশালীন আচরণ এবং পোশাক পরে না যাওয়া।